আপনার জন্য প্রথম প্রশ্নটি হলো, ঈমান কয় প্রকার ও কি কি? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর ইমান মূলত দুই প্রকার, মুফাসসাল আর মুজাম্মেল। বাকি আপনি ডিসাইড করতে পারেন আমি শুদ্ধ বলেছি না ভুল বলেছি। জি আলহামদুলিল্লাহ, আপনি যে উত্তরটি দিয়েছেন অবশ্যই সঠিক উত্তর। আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো, কোরআনে কতগুলো পারা আছে? জি আলহামদুলিল্লাহ, একটা খুব ভালো সুন্দর প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি প্রশ্নটা সহজ প্রশ্ন। কোরআনের মধ্যে 30টি পারা রয়েছে। আর আমরা সবাই জানে যে কোরআনের ভিতর 30টি পারা রয়েছে। জি, আপনি ডিসাইড করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, আপনি যে উত্তরটি দিয়েছেন এটি একটি বহুত সহজ উত্তর ছিল, এটি সবাই কম বেশি জানে। আর আপনাকে এক্সট্রা একটা প্রশ্ন করি, আপনি কি মাদ্রাসা পড়েছিলেন নাকি? জি, আমি মাদ্রাসা পড়েছি, অতটুকু পড়িনি। আমি হাফিজি পড়েছি, আমাদের বাড়ির পাশে হাফিজি ছিল। তো আমি হাফিজি ফুল কমপ্লিট করিনি, হাফিজি আধা হাফিজি পড়েছিলাম। 18 পারামান পড়েছিলাম, এরপর আমি আর পড়িনি। মানে কথাটা আছে না যে আমার কাছে শয়তান এসে গেছিল। তারপর আমার স্কুলেও পড়তাম, তো দুটা চাপ এসে গেছিল। শয়তান আমাকে তো পুরা পিং দিয়েছিল, নতুন চাবি মেরেছিল। আমি পড়াশোনা বাদ দিয়েছিলাম, পালিয়ে দিয়েছিলাম, মানে মাদ্রাসা থেকে পালিয়েছিলাম। তারপর তো স্কুলে ভর্তি করে দিল, তারপর পড়া হয়নি। আচ্ছা, এই কথা। যাই হোক, আপনার কথাটি শুনে মানে বহুত হাসি পাইলো আমার। যে অডিয়েন্সে জানি কেমন পাইছে জানি না, মজা পাইছে। মজা পাইলে অবশ্যই একটা শেয়ার মারি দিবেন। আর আচ্ছা, সারাদিন দেখি আপনি বাজারে মানে আজেবাজে ঘুরে বেড়ান, খালি দি রাইডিং। কিছুদিন আগে আপনার একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, মানে ব্লগিং করতেছেন, আবার বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন। মানে খুব ঘুরেন নাকি আপনি? দেখি মানে খুব ঘুরেন আর কি আপনি। আর এত ঘুরেন, তাহলে তো যারা ব্লগিং বা ট্রাভেল করে তাদের কিন্তু এক্সট্রা একটা জ্ঞান বাড়ে। মানে ট্রাভেল বা ঘুরলে কিন্তু একটা এক্সট্রা মানে জ্ঞান বাড়ে। আর আপনার ব্লগিং ব্লগিং মানে ব্লগ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা তো আমি দেখছি আপনার ভিডিও গুলো আর কি। আরো কিছুদিন আগে না, মানে কালকে দেখছিলাম আর কি, যে আপনি ইনস্টাগ্রামে ভিডিও বানান, হ্যাঁ ডায়লগ করেন হিন্দি দিয়ে আর কি। মানে হিন্দি ভাষায় ডায়লগ করেন, হিন্দি দিয়ে আপনি পুরাই পারেন না। যাই হোক, আসামে থাকা সত্ত্বেও ভালো হিন্দি পারেন দেখি। মানে যাই হোক, ভালোই হয়েছে। হিন্দি ভাষা, হিন্দুস্তানে থাকা হিন্দু ভাষা মানে বোঝাটা বা চলাফেরা করলে অবশ্যই লাগে। আর আপনি তো ট্রাভেল করেন, ব্লগিং করেন, অবশ্যই দেখেছি ব্লগিংটাও যেটা করছেন মানে হিন্দি ভাষা দিয়ে করছেন। আচ্ছা, আপনি তো দেখি ইনস্টাগ্রামের মধ্যে মানে হিন্দিতে ডায়লগ করেন আর কি। আপনার একটা মানে মোটিভেশনাল একটা ডায়লগ বলেন আর কি, শুনি, অডিয়েন্সরাও শুনুক। জি জি, আমি ঘুরি, মানে আমার তো বাড়িতে কাম থাকে, বাড়ির কাম, এক্সট্রা কাম থাকে। তার মধ্যে আমি বাড়ির বড় ছিল, তো অনেক কামই চাপিয়ে থাকে, তার জন্য অনেক কাম করতে হয়। সো আমি ব্লগিং করি, ইউটিউব চ্যানেল চালাই, কিন্তু ইউটিউব চ্যানেল আমার বসে গেছে, যার কারণে আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা হয় না। তো আমি ইনস্টাগ্রামের মধ্যে ভিডিও বানাই। আপনি বলতেছেন যে একটা মোটিভেশনাল ডায়লগ বলতে, সো আমার একটা মোটিভেশনাল ডায়লগ আমি যেটা প্রচলিত সেটাই বলছি। তো डायरेक्टर হচ্ছে, लोग कहते हैं कुछ नहीं कर पाओगे, लेकिन खुद पे भरोसा रखो, बहुत कुछ कर जाओगे। এটা আমার মানে প্রিয় ডায়লগ, আর সবাই এই ডায়লগটা শুনে ভালোবাসে। সো এটা আমার ডায়লগ ছিল। আর আপনি যে কথাগুলো বলেছেন সঠিক। আমি ঘুরি, মানে আমার বাকি কাম থাকে আর ট্রাভেলও করি। সো আমার অনেক কাজ থাকে কোথায় এবার। আর আমার জানার পাছনে কারণ আছে, আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার লেখাপড়া করতে গিয়ে অনেক পরিশ্রমও করতে হয়েছে। সো বাকিটা আর কি বলবো আপনাকে, আপনি তো হচ্ছে জানেন। জি জি, মাশাআল্লাহ, আপনার লাইফস্টাইলটি মানে খুবই সুন্দর। যাই হোক, আমরা পরের প্রশ্ন যাই। আমাদের পরের প্রশ্নটি হলো, মানে আপনার জন্য একটি বিজ্ঞানের প্রশ্ন আর কি। তো সূর্য থেকে পৃথিবীর যে আলোটা, সূর্যের আলোটা পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে? আপনি তো অবশ্যই স্কুল করেন, আপনি তো বিজ্ঞানের বিষয়ে জানেন, তাই আপনার কাছে এই প্রশ্নটা করলাম। কারণ আপনি এখন হায়ার সেকেন্ডারি পড়তেছেন, অবশ্যই হায়ার সেকেন্ডারি ছাত্র বিজ্ঞানের বিষয়ে বহুত এক্সপার্ট থাকে, তার জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা করলাম। জি, আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন। আমি বিজ্ঞানের বিষয়ে অনেক কিছু জানি। তো আপনি যে কোশ্চেনটা করেছেন এটা খুব সহজ প্রশ্ন। এই কোশ্চেনের আনসারটা হলো, পৃথিবী থেকে হলো মানে সূর্য থেকে, মানে এই আলোটা পৃথিবীতে আসতে পুরো 8 মিনিট 14 সেকেন্ড লাগে। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর উত্তর দিয়েছেন, অবশ্যই উত্তরটা সঠিক হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। এই ভিডিওটা আরো সাপোর্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে এই ভিডিওটার
মূল উদ্দেশ্য। আর আগামী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। আমিন।